আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো গরুর মাংসের ভর্তা। খুবই মজার একটা রেসিপি। এটা গরম গরম সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি গরু মাংসের কিমা নিয়েছি, প্রায় 300 গ্রামের মতো হবে। আর নিয়েছি এক টুকরা লেবু, নিয়েছি বেশ কিছু কাঁচা মরিচ, একটু ধনিয়া পাতা, প্রায় 1.5 ইঞ্চির মতো এক টুকরো আদাকে আমি কুচি করে নিয়েছি, আর 2টা গোটা রসুন কুচি করে নিয়েছি, 5-6টার মতো মাঝারি সাইজের পেঁয়াজ এভাবে কেটে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাচ্ছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর ফ্রাই প্যানে মাংসের কিমাগুলো নিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি আদা এবং রসুন কুচি, পানি দিয়ে দিলাম 1.5 কাপের মতো, হলদের গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, গোটা জিরা দিয়ে দিলাম 1/2 চা চামচ। একটু নেড়ে চেড়ে সব মিক্স করে দিচ্ছি। গোটা গোলমরিচ দিয়ে দিলাম 8 থেকে 10টার মতো, আর একটা লং দিয়ে দিলাম। এখন সব একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিলাম, আর মিডিয়াম আঁচে 20 থেকে 25 মিনিটের মতো আমি এগুলো সিদ্ধ করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 25 মিনিট পর। দেখতে পাচ্ছেন এগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে। এখন আমি এগুলোকে মাঝখান দিয়ে এভাবে একটু ফাঁক করে নিলাম, আর এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। তেলটা একটু গরম হওয়ার পর গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম বেশ কিছু, আর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা কম বেশি করতে পারেন। সব একসাথে এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে আছে। ঢেকে দিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 3 মিনিট পর। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি চুলার আঁচটা একটু হালকা বাড়িয়ে দিয়েছি, মিডিয়াম করে দিয়েছি, আর এগুলো নেড়ে চেড়ে একটু ভালো করে ভুনে নিব। এ পর্যায়ে একটু ভালো করে যদি ভুনে নেন, ভর্তার টেস্টটা খুবই ভালো আসবে। খুবই মজার একটা রেসিপি। এটা গরম গরম সাদা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। গরুর মাংস দিয়ে যে এত মজার একটা ভর্তা হতে পারে, এটা আসলে আপনি চিন্তাই করতে পারবেন না। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। প্রায় আমি 5-6 মিনিটের মতো এটা নেড়ে চেড়ে ভালো করে ভুনে নিয়েছি দেখতে পাচ্ছেন। এখন অনেকটা ভুনা ভুনা হয়ে গেছে, হালকা একটু লালচে লালচে ভাব এসছে। এ পর্যায়ে আমি সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, আর এখন হালকা একটু নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নিব। হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি এটা ঠান্ডা করে পাটায় পিষে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও এটা ব্লেন্ড করে নিতে পারেন, যার যেভাবে সুবিধা। তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর করে এটা পাটায় পিষে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন এটা কিরকম হয়েছে। কোনো পানি দিইনি, কিন্তু এখানে কোনো পানি দেওয়া যাবে না। এখন আমি লেবুর রস দিয়ে দিলাম প্রায় 1 চা চামচের মতো। এখানে অবশ্যই লেবুর রস অ্যাড করবেন, তাহলে এটার টেস্টটা আরো বেড়ে যাবে। সরিষার তেল দিয়ে দিলাম 2 চা চামচের মতো। ভর্তাতে সরিষার তেল না দিলে মনে হয় যেন ভর্তাটা অসম্পূর্ণ রয়ে গেছে, তাই এখানে অবশ্যই একটু সরিষার তেল দিবেন। তো এখন সব একসাথে ভালো করে মেখে নিচ্ছি। খুবই মজার একটা রেসিপি। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, ফ্যামিলির সবাই খুবই পছন্দ করবে। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।